আমরা প্রত্যেকেই এখন এই কথাটা জানি যে স্টার সিনেপ্লেক্স এখন একটা ফেস্টিভ্যাল মোমেন্ট কাটাচ্ছে। মেগাস্টার শাকিব খানের বরবাদ এবং তাণ্ডব রিলিজ করেছে, তার সঙ্গে সঙ্গে রকস্টার চলছে, এছাড়াও বাংলাদেশের আরো ২-৩টে সিনেমা মোস্ট প্রবাবলি চলছে। তবে বরবাদ এবং তাণ্ডবের রেসপন্স বেশ ভালো। প্রথম দিন তো বরবাদ জাস্ট ফাটিয়ে দিয়েছে, সেকেন্ড দিন তাণ্ডবের রেসপন্স বরবাদের তুলনায় ভালো, এরকমটাই দেখা যাচ্ছে। কিন্তু আমরা তো স্টার সিনেপ্লেক্স নিয়ে শুধুমাত্র আলোচনা করলে হবে না, বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেনও তো আছে আর অন্যান্য। তো লায়ন সিনেমাস কিন্তু তারা কোনো ফেস্টিভ এখন না কাটালেও রকস্টারকেই তারা নতুন এই সপ্তাহটিতেই সবচাইতে বেশি শো দিয়ে রেখেছে। আমার কথাটা আবারও এখানেই, এবারে ঈদে যদি রকস্টার ব্যতীত অন্য কোনো সিনেমা রকস্টারের চাইতে বেটার পারফর্ম করতো, তাহলে এই যে 4 সপ্তাহ কেটে যাওয়ার পরেও মাল্টিপ্লেক্স চেনের যারা কর্মকর্তারা আছেন তারা কি সেই সিনেমাটাকে সবচাইতে বেশি শো দিতেন না? তার মানে এখান থেকে প্রমাণিত কি, এবার ঈদেও রকস্টার সিনেমাটাই বাকি সিনেমাগুলোর তুলনায় ভালো পারফর্ম করেছে, এটাই তার প্রমাণ। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি এক্ষুনি দেখলাম লায়ন সিনেমাজের তরফ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে 19 থেকে 25শে জুন পর্যন্ত, মানে এই যে সপ্তাহটা শুরু হলো 19 থেকে 25শে জুন পর্যন্ত শো টাইম কিন্তু চলে এসেছে। এখানেও রকস্টার বাকি সিনেমাগুলোর থেকে বেশি শো সংখ্যা সবচাইতে এগিয়ে আছে রকস্টার। প্রত্যেকদিন রকস্টারের শো টাইম লায়ন সিনেমাজে দুপুর 2:40, বিকেল 5:20 এবং রাত্রি 8টা। সেখানে বাদবাকি সিনেমাগুলো রোহিত বলি বা তছনছ বলি, বনলতা এক্সপ্রেস বলি বা দ্য ইউনিভার্সিটি অফ চানখারপুল, এই সিনেমাটা এই লাস্ট সিনেমাটা যেটা বললাম সেটা তো একটা শো। বনলতা এক্সপ্রেস, তছনছ এবং রোহিত এই সিনেমাগুলো দুটো শো নিয়ে চলছে লায়ন সিনেমাজে। আর রকস্টার কিন্তু প্রত্যেকদিন চলছে তিনখানা শো নিয়ে। সিনেমাটা কোন ওটিটিতে আসবে, কি মানে কি এক্স্যাক্টলি খবর হচ্ছে না হচ্ছে, কোন স্যাটেলাইটে আসবে, সেগুলো এখনো কিচ্ছু জানা যায়নি। তবে এটা জানা গেছে ওটিটিতে যখন আমরা রকস্টার দেখব তখন একটু অন্যরকম কিছু ভার্সন আমরা দেখতে পারি, কারণ ডিরেক্টর অলরেডি সেটা নিয়ে কাজ করছেন। ডিরেক্টর আজমান রুশোর রিসেন্টলি একটি ইন্টারভিউ থেকে সেটা আমরা জানতে পেরেছি। কিন্তু যারা এখন রকস্টারের সিনেমার যে বড় পর্দার যে ভার্সনটা অ্যাকচুয়ালি রেডি হয়েছিল সেটা যদি আপনারা এনজয় করতে চান, তাহলে কিন্তু আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে ডেফিনেটলি চলে যান। লায়ন সিনেমাজের পরিষেবা কেমন আমি জানি না, কারণ আমি বাংলাদেশে গিয়েছিলাম, লায়ন সিনেমাজে আমার যাওয়া হয়নি, বাট আমি স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলাম, তাদের পরিষেবা আমার বেশ ভালোই লেগেছে। তো আপনারা যারা নিয়মিত লায়ন সিনেমাজের ছবি দেখেন, কেমন আপনাদের এক্সপিরিয়েন্স সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর সময় পেলে রকস্টার সিনেমাটা দেখে আসুন, আশা রাখছি আপনাদের খারাপ লাগবে না। কারোর রিভিউ শুনে নয়, কারোর রিয়াকশন দেখে নয়, নিজে যান এবং আপনার কেমন লেগেছে না লেগেছে সেটা ব্যক্ত করবার জন্য সোশ্যাল মিডিয়া আছে। টাটা।